নিকোল শিকল কামলা খালেদ মহিউদ্দিন মাসুদ কামাল আনিস আলমগীর আর তুষারেরা ডক্টর ইউনূসকে এই জাতির সামনে ভিলেন বানিয়ে রাখলেও ধীরে ধীরে সারা পৃথিবী তথা এদেশের মানুষ এবং সর্বোপরি ভারত টের পেতে যাচ্ছে ডক্টর ইউনূস আসলে কী জিনিস। ডক্টর ইউনূস এবার যে খেলাটা শুরু করেছেন তা সারা পৃথিবীকে চমকে দিয়েছে, ভারতকে ধমকে দিয়েছে। কিভাবে ভারতকে ধমকে দিল আর সারা পৃথিবীকে চমকে দিল আর আওয়ামী লীগকে ভড়কে দিল, আসুন আমরা একে একে দেখি। সর্বশেষ ডক্টর ইউনূস যে উদ্যোগ নিয়েছেন, দণ্ডিত হাসিনাকে ফেরাতে ডক্টর ইউনূস যাচ্ছেন আন্তর্জাতিক আদালতে। রোম স্ট্র্যাটেজির ভিত্তিতে শেখ হাসিনার শাস্তিকে নিশ্চিত করার জন্য ডক্টর ইউনূস অলরেডি উদ্যোগ নিয়ে ফেলেছেন। আমরা আশান্বিত হচ্ছি ধীরে ধীরে। আমরা বলতে এই দেশের মানুষকে বোঝাতে চাইছি, এই যাতে দেশের মানুষ আসলে ডক্টর ইউনূসের প্রতি আস্থা রাখা দরকার। যেভাবে এতদিন আস্থা রেখেছে এখনও আস্থা রাখতে পারে নির্বিঘ্নে। মানুষ হিসেবে ভুল ত্রুটি হবার সম্ভাবনা থাকলেও ইচ্ছাকৃতভাবে এ জাতির কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ ডক্টর ইউনূসকে দ্বারা হবে না। হবে না। সর্বশেষ ডক্টর ইউনূসের নিয়োজিত বাংলাদেশের প্রথম সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান ভারত সফরে গিয়েছেন। ভারত অতি আহ্লাদি দেখিয়ে, বড় ভাই সুলভ আচরণ দেখিয়ে, প্রভাব দেখিয়ে ভড়কে দেওয়ার জন্য ডক্টর খলিলুর রহমানকে 20 তারিখে যাওয়ার কথা থাকলেও একদিন আগে ডেকে পাঠিয়েছে। এমন একটা ভাব দেখিয়েছে বাংলাদেশ এখনও যা বলে ভারত এখনও যা বলে বাংলাদেশ যেন তাই শুনবে। আসলে দিন আর নেই, পুরা উল্টে গিয়েছে। ডক্টর ইউনূস এখন উল্টা কিক মারতে শুরু করেছেন। কিকের যন্ত্রণায় মোদির ফাঁসা তছনছ হয়ে গেছে। অলরেডি ওয়াকারের মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে। ওয়াকার যদি তখন চলে যেত মানুষ হয়তো কনফিউজ থাকতো, কিন্তু ওয়াকারকে রেখেই ওয়াকারকে পচিয়ে দিচ্ছে ডক্টর ইউনূস। আমরা আমাদের সেনাবাহিনীকে ভালোবাসলেও আমরা ওয়াকারকে বিশ্বাস করি না, ভালোবাসি না। ওয়াকার যেই টাকা নেয় আমাদের অর্থ কষ্টের ট্যাক্স ফ্যাক্সের টাকায়, প্রবাসীদের পাঠানো টাকায়, ওয়াকারের এই টাকা হারাম। আমি এই ওয়াকারের টাকা ফেরত চাই। যাই হোক, ওয়াকারের উল্টা কিকে দিশেহারা বল্টু মোদি আর অজিত দোভালের চেহারা চরিত্র রীতিমতো উল্টে গিয়েছে। পৃথিবী টের পেতে শুরু করেছে। বাঙালিরা চমকে যাবে আর ভারত ধমক খাবে, নিজে নিজে ধমকে যাবে। এই পরিস্থিতিতে আপনার কি ধারণা, ডক্টর ইউনূস কি পারবে? আসলে ডক্টর ইউনূসের শপথ নেওয়ার পর থেকে প্রতিনিয়ত আমরা সন্দেহ করতাম, বুঝতাম, চোখ বুঝে ডক্টর ইউনূসকে ভাবতাম সে কি আসলে পারবে কিনা। প্রতিদিন আমরা ভাবতাম হাসিনা ফেরত আসে, আবার হাসিনার বিচারের রায় কি হবে, বিচার করতে পারবো কিনা, অপরাধী খুনি সেনা অফিসারদের, জেনারেলদের বিচার করতে পারবে কিনা, নানান বিষয় নিয়ে আমরা প্রতিদিন শঙ্কায় ছিলাম না? কিন্তু প্রতিটা কাজ কিন্তু ডক্টর ইউনূস করে দেখিয়েছে। সর্বশেষ যখন খলিলুর রহমান ভারতে গেলেন তখন তিনি সেখানে চোখে চোখ রেখে মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে বাঙালি জাতির পক্ষ থেকে অজিত দোভালকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলুন। খুব কড়া ভাষায় বিনয়ের সাথে খলিল একথা বলে এসেছেন। খলিল যে কোন মাপের, আমরা ডক্টর ইউনূসের প্রশংসা করি বা অনেকে অবিশ্বাস করে গালি দেয়, আমরাও বিরক্ত হই, এটা কেন করে না, ওটা কেন করে না। প্রশাসন তো হাসিনার। ডক্টর ইউনূস তারপরে যেগুলো উপদেষ্টা আছে এক একটা অর্ধ হিজলা। ছাত্র কয়েকজন না থাকলে তো সরকারের অবস্থা আরও টালমাটাল হয়ে যেত, মানুষের আস্থাই থাকতো না, মানুষ আরও বিশ্বাস করতো না, তাই না? আরও কয়েকজন ছাত্র নিত, মানুষ আরও বেশি বিশ্বাস করতো। সাদেক কায়েমের মতো আরও কয়েকজনকে নিত, মানুষ আরও বেশি ডক্টর ইউনূসকে বিশ্বাস করতো, ভালোবাসতো, ভরসা রাখতো, আস্থা রাখতো। যাই হোক, যা হবার হয়েছে। সেই সীমিত ইনস্ট্রুমেন্টকে ব্যবহার করে তিনি একের পর এক সেনা অফিসারদের ব্যাপারে তদন্ত করলেন, বিডিআর বিদ্রোহের তদন্ত করলেন, সেনা অফিসারদেরকে অ্যারেস্ট করলেন, তাদেরকে আদালতে হাজিরা দিতে বাধ্য করলেন, ডক্টর শেখ হাসিনার বিচার শুরু করলেন। বিচারের রায় হলো, তার ফাঁসি হলো। সারা পৃথিবী খুশি, অভিবাদন জানিয়েছে। এমনকি জাতিসংঘ থেকে ভলকার তুর্কের মাধ্যমে বলা হয়েছে
শহীদ পরিবাররা এই রায়ের মাধ্যমে স্বস্তি পেতে পারে। তো ভারত যেভাবে ইউনূসের পিছে সবসময় লেগেছিল কুকুরের মতো, কোমরের উপরে উঠতে পারেনি। কুকুর কখনো কোমরের উপর উঠতে পারে না। ডক্টর ইউনূস সেই কুকুরকে দেখে চলেছেন, কত বেশি ঘেউ ঘেউ করে, কত লাফালাফি করে, কত ঝোঁকাঝুঁকি করে, সে কি খায়, কোন দিকে যায়, কার সাথে মিশে, কোন মনিবের দুয়ারে যায় কুকুরগুলো, সেই কুকুরের চরিত্র কি, ডক্টর ইউনূস ধীরে ধীরে সেই জিনিসগুলো বুঝে ফেলেছেন। আর সময় মতো একদম ফাউল দেখে উল্টা কিক মেরে দিয়েছেন। আমরা এখন আগের চাইতে বেশি বিশ্বাস করতে শুরু করেছি, আস্থা রাখতে শুরু করেছি, ভরসা রাখতে শুরু করেছি ডক্টর ইউনূসের প্রতি। ডক্টর ইউনূসও প্রতিদিনই আমাদের বিশ্বাসের আস্থা দিয়ে যায়, মূল্য দিয়ে যাচ্ছেন। এখন ভিডিওটির আনুমানিক যে সময়টা চলছে, আমার ভিডিওটা প্রায় 6 মিনিট শেষ হলো। এই 6 মিনিট পর্যন্ত যারা দেখেছেন, আপনি বলুন তো, আপনি করেননি ডক্টর ইউনূসের উপরে সন্দেহ? ইউনূস পারবে কি না, ইউনূস কেন এটা করে না, ওয়াকারকে কেন বাদ দেয় না, ভারতকে কেন ধমক দেয় না, হাসিনাকে কেন ধরে না, আওয়ামী লীগকে কেন? বাংলাদেশের পুলিশ এবং সেনা সদস্যরা যে পরিমাণ এখনও আওয়ামী লীগ, এর ভিতর থেকে ডক্টর ইউনূস যেগুলো করেছেন, এগুলো ভরসা জায়গা নিয়ে বিষয়। এর উপরে দেখেন, তারা ধানমন্ডির 32 নম্বরকে পাহারা দেয়, কিন্তু রাফিয়ার বাড়িতে ঠিকই গিয়ে হামলা করে, সাইফুদ্দিন সাগরেরকে হামলা করে, নুরুল ইসলাম নুরুর উপরে হামলা করে। এগুলো সব সেনাবাহিনীর ভিতরে অপরাধীদের কারসাজি। সেনাবাহিনীর প্রত্যেকটা বেলার খাবার ওয়াকারের এবং যারা অপরাধী সবারই টাকাই জনগণ থেকে দেওয়া হয়। কিন্তু একটা সেনা অফিসার, একটা সেনার সৈনিক যখন আমাদের সামনে দেখি আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য একজন সৈনিক আপ্রাণ চেষ্টা করছে, ঘামে তার মাথা ভিজে যাচ্ছে, তখন বুকে হাত দিয়ে বাসায় এসে বলি, আমার করের টাকা, আমার ট্যাক্সের টাকা সার্থক হতে চলেছে। একজন প্রবাসী ভাই বুকে হাত দিয়ে বলে, এই সেনা সদস্যরা আমার দেশকে নিরাপদে রেখেছে, বুকে হাত দিয়ে স্বস্তি প্রকাশ করে। কিন্তু যখন ওয়াকারের কথা ভাবি, যখন জিয়াউল আহসানের কথা ভাবি, যখন পালাতক আমানের কথা ভাবি, তখন ভাবি আমার টাকাটা অপচয় হচ্ছে। এই কারণে সেনা অফিসারদেরকে দ্রুত সরিয়ে দেওয়া উচিত। এদেরকে অবশ্যই এই জাতি দেখে ছাড়বে, এই অপরাধী সেনা অফিসারদের। তারা এই জাতির অর্থ অপচয় করেছে, কষ্টের টাকার বেতন নিচ্ছে, স্যুট পড়ছে, বুট পড়ছে, সেই বুট দিয়ে এদেশের মানুষকে লাথি দিচ্ছে, পাড়া দিচ্ছে, অস্ত্র কিনছে এদেশের মানুষের টাকা দিয়ে, সেই অস্ত্র এদেশের মানুষের বুকে চালাচ্ছে। এই হলো অপরাধী সেনাচক্রের অবস্থা। আমি খুব আশা করি, পারুক আর না পারুক, ইউনূসের কাছে আশা করি ওয়াকারকে একটা দুর্দান্ত কিক দিবে, দুর্দান্ত কিক দিবে। সবাই অনেক ভালো থাকবেন। অতে ওয়াকার, আতে আওয়ামী লীগ, ইতে ইউনূস, দীর্ঘ ইতে ঈদ। ওয়াকার নিপাত যাক, নিপাত যাবে, আওয়ামী লীগ বিনাশ হবে অথবা ভালো হয়ে যাবে, ভালো হবার সম্ভাবনা কম। আর ইউনূস সফল হবে, তারপরে ইতে ঈদ হবে, দীর্ঘ ইতে ঈদ হবে। সবাই অনেক ভালো থাকবেন। ইউনূসের উল্টা কিক অব্যাহত থাকুক। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।